আসসালামু আলাইকুম। আমার সামনে এই বাইকটা বাংলাদেশের যে কোনো একজন মানুষ পাইতে যাচ্ছে এবং এই বাইকটা দিতে যে দেউলিয়া হয়ে যাচ্ছে মোজাহের। ভাই দেউলিয়া হচ্ছে না তো, এটা বাইকটা মানে কে পাবে এটা নিয়ে টেনশনে আছি। মানে কি কোন শ্রেণী পেশার মানুষ পাবে এটা নিয়ে টেনশনে পড়ে গেছি। মানে বাংলাদেশের যে কোনো মানুষ পাইতে পারে। হ্যাঁ, পাইতে তো এই বাইকের সম্পর্কে আরো দুজন স্পেশাল মানুষ আমার সাথে আছে। একজন হচ্ছে স্ট্যান্ড রাইডার, মানে বলতে পারেন স্ট্যান্ডের কিং সিফাত আমার বন্ধু, এবং আরেকজন হচ্ছে আমার বড় ভাই মাজদাক ভাই, যিনি বাইক দিয়ে ট্রাভেল করে এবং এর আগে বাংলাদেশ থেকে এইরকম একটা বাইক দিয়ে কিন্তু উনি চলে গেছিল সৌদি আরবের মক্কাতে বাংলাদেশ থেকে। তো ওনার থেকেও এই বাইক সম্পর্কে শুনবো, এই বাইকটা কেমন হইতে পারে, এবং স্ট্যান্ড রাইডার থেকেও শুনবো। দুই রকমের অভিজ্ঞতা কিন্তু আমরা শুনতে পারবো। এবং মোজাহের ভাই এদিকে চলে আসেন, যেহেতু ভাই বাইকটা দিতেছে, ভাই তো ফ্রেমে থাকতে হবে, না থাকলে কেমনে হয়। আচ্ছা, বাইকটা তো দিচ্ছেন, এই বাইকটা কত দিয়ে কিনে হয়েছে? 6,25,000 টাকা। 6,25,000 টাকা দামের বাইক আপনাদের জন্য। আমার মনে হয় এই বাইক মোজাহের নিজে চালানোর সামর্থ্য নাই। ভাই আমি আমি যেটা কিনতে পারি নাই বা কিনি নাই, আমার একটা প্রাইভেট কার আছে, যাই হোক। তো কিন্তু এত দামি বাইক নাই, কখনো কেনার চিন্তাও করি না যে এত টাকা দিয়ে একটা বাইক কিনবো। কিন্তু এটা আসলে সবার ড্রিম বাইক, এটা আসলে সবাই অ্যাফোর্ড করতে পারে না। নিজের সামর্থ্য নেই কিন্তু মানুষকে গিফট দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কিভাবে পাবে? সাবস্ক্রাইবের জন্যই তো 4 মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার। মানে আপনারা যে ভালোবাসা দিতেছেন মনে হইতেছে 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবো। তো তাড়াতাড়ি যারা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করেন, নাহলে কিন্তু আপনারা মিস করতে পারেন। তো এখানে প্রথমে আছে মাজদাক ভাই থেকে শুরু করি। যেহেতু আচ্ছা ঠিক আছে, এই স্ট্যান্ড দিয়ে শুরু করি আমরা। যেহেতু এই বাইকের নাম R15M। R15M। তো এই বাইক দিয়ে স্ট্যান্ডের জন্য কি কি উপযোগী হতে পারে, ভালো হতে পারে? আসলে স্টান্ট হচ্ছে এরকম একটা জিনিস, যারা প্রফেশনাল স্টান্ট রাইডার তাদের কাছে বাইক কোনো ম্যাটার করে না, যে কোনো বাইক দিয়ে স্টান্ট করা যায়। তো এই বাইকটা দিয়েও স্টান্ট করা যায়। এই বাইকটার পাওয়ার অনেক। এটার আমি যদি ভুল না করি এই সেম টাইপের একটা বাইক মনে হয় তোমার আছে, এবং তুমি কি এটা দিয়ে স্ট্যান্ড করছো কিনা কখনো? হ্যাঁ, আমি আমার দুইটা বাইক, একটা স্টান্ট বাইক, একটা R15 ভার্সন 3। তো আমি কি ভাই নরমাল বাইক, আরেকটা হচ্ছে কি রেগুলার। রেগুলার, হ্যাঁ, একটা দিয়ে আমি স্টান্ট করি, আরেকটা দিয়ে রেগুলার রাইড করি। তো আমি আমার দুইটা বাইক দিয়ে আমি স্টান্ট করছি এবং আমি প্রফেশনাল স্টান্ট করি, সেই কারণে আমার দুইটা দিয়ে আমার ভালো লাগে, আমি করতে পারি। আচ্ছা, আমার ছোট আরেকটা প্রশ্ন হচ্ছে, এরকম বাইক দিয়ে অনেকেই খারাপ নজরে দেখে যে স্ট্যান্ড করা খুবই খারাপ, অনেকেই খারাপ নজরে দেখে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে তো ওরকম পরিমাণে মাঠ নাই, অনেক পোলা পাইন, এই বয়সের পোলা পাইন যারা আছে, যারা স্ট্যান্ড করে, অনেকে দেখা যাচ্ছে চিপা চাপা যায়, নেশা করে। তার থেকে কি ভালো এটা না যে এইরকম একটা বাইক দিয়ে স্ট্যান্ড করলো, খেলাধুলা করলো? এটা তো একটা খেলাধুলারই একটা অংশ। আসলে স্টান্ট রাইডিং জিনিসটা হচ্ছে অনেকে খারাপ ভাবে নেয়, অনেকে ক্রাইম মনে করে যে এটা দিয়ে যারা স্টান্ট করে তারা ক্রাইমের সাথে যুক্ত হইতেছে বা এরকম কিছু মনে করে। আসলে স্টান্ট রাইডিং ইজ নট এ ক্রাইম। তো বিষয়টা হচ্ছে আমরা আগে মাঠে ঘাটে খেলাধুলা করতাম, তো সেক্ষেত্রে মাঠ ঘাট এখন ঢাকা শহরে প্রায় নাই বলতে চলে। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু ইয়াং জেনারেশন যারা বাইক ফ্রেক আছি, সেক্ষেত্রে আমরা চুজ করছি বাইক রাইডিংটা। তো বাইক রাইডিং আস্তে আস্তে করতে করতে সেক্ষেত্রে আমরা কিছুদিন পর আমাদের ইচ্ছা শক্তি হলো যে আমরা তো খেলাধুলা করতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করে সময় কাটাবো, কি করতে পারি। তো স্টান্ট রাইডিং হচ্ছে একটা স্পোর্টসের মতোই, তো আমরা এই স্পোর্টসটাকেই বেছে নিয়েছি আর কি। তো সেক্ষেত্রে সেখান থেকে স্টান্ট রাইডিং আমাদের শুরু আর কি। আলহামদুলিল্লাহ, সিবাতকে অনেক ধন্যবাদ সিবাতের সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এবং এখন আমরা বাংলাদেশের ট্রাভেল কিং বলতে পারেন। কি কারণে বললাম? কারণ তিনি একমাত্র মানুষ বাংলাদেশের মধ্যে, আমি ভুল না করলে আপনি সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করছেন বাইক দিয়ে। জি, সেটা সত্য। সত্য, আলহামদুলিল্লাহ। তো ওনার অভিজ্ঞতা শুনবো, যেহেতু উনি ট্রাভেল করে। এই বাইক দিয়ে ট্রাভেল করতে মানে কিরকম হইতে পারে, বা এই বাইকটা যদি কেউ ট্রাভেল করতে চায়? আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের দেশে আসলে ট্রাভেল করার জন্য, লং ডিস্টেন্স ট্রাভেল করার যোগ্য যে মোটরসাইকেলগুলো আছে, অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল, এগুলো নাই সিসি লিমিটেশনের কারণে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের তারপরও ট্রাভেলের যে শখ, সেটা কিন্তু আমরা মেরে ফেলতে পারি না, সেটা আমাদের রাখতে হবে বা করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পাওয়ারফুল বাইক নেওয়ার চেষ্টা করি, যেটা রাস্তায় আমাদেরকে পাওয়ারের কমতি ফিল করাবে না, রিলায়েবিলিটি দিবে, রাস্তায় ভেঙে পড়বে না। এমন একটা বাইক হচ্ছে বেসিক্যালি R15M, বিকজ এটা রিলায়েবল যেমন ঠিক তেমন পাওয়ারফুল এই সেগমেন্টের মধ্যে। সো আমিও এই সেগমেন্টেরই একটা বাইক নিয়ে গিয়েছিলাম, আর এটা দিয়ে অবশ্যই ট্রাভেল এখনো বাংলাদেশে অনেকে করছে। হ্যাঁ, এটা হয়তো একটু কমফোর্টেবল কম ট্রাভেলিং এর জন্য, বিকজ আমরা জানি স্পোর্টস বাইক মানে হচ্ছে আমরা স্পোর্টস করবো। তো স্পোর্টস আর ট্রাভেলিং তো এক না, দুই রকম জিনিস। তো একটু ঝুঁকে চালাইতে হয়, তো ট্রাভেলিং এর ক্ষেত্রে অনেকক্ষণ ঝুঁকে চালালে একটু কষ্ট হয়। কিন্তু ওই যে যখন আমরা ট্রাভেলিং এর নেশায় থাকি, ঠিক আছে, ট্রাভেলিং এক ধরনের নেশায় বলতে গেলে অ্যাডিকশন। যখন নতুন নতুন জায়গায় যাই তখন হচ্ছে ওই গায়ে ব্যথা হোক আর যাই হোক ওগুলো ফিল হয় না, নতুন জায়গা দেখলে আমরা সব ভুলে যাই। সো এরকম বাইক দিয়ে ট্রাভেল করা যাচ্ছে, করা যায়, করা যাবে। আমি মনে করি ভাইয়ের আরেকটা পরিচয় আছে, যেটা বললে আপনারা অনেকে বেশিরভাগ মানুষই চিনে যাবেন। সেটা হচ্ছে ভাই কিন্তু বাংলাদেশ থেকে দুইবার এরকম একটা বাইক নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার ট্রাই করছে। একবার সাকসেস হয়েছে, আরেকবার হইতে পারে নাই। কারণ প্রথমবার পারে নাই যে কারণে, সেটা হচ্ছে তখন করোনার সময় ছিল এবং করোনার জন্য আপনাকে সৌদি আরব ঢুকতে দেয় নাই। হ্যাঁ, সেটা হচ্ছে 6 মার্চ 2020 সালে কোভিডের
ঠিক আগের মুহূর্তে, লকডাউন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে উমরা ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। যাদের যাদের রানিং উমরা ভিসা ছিল সবারগুলোই হচ্ছে বাতিল হয়ে গেছে। এমনকি যখন এই ঘোষণা দেয়, যারা ফ্লাইটে ছিল, মানে দেখা যাচ্ছে ল্যান্ড করবে জেদ্দাতে বা মক্কাতে বা মদিনাতে, তাদেরও দেখা যাচ্ছে ফ্লাইটটা ল্যান্ড করা মাত্রই আবার ব্যাক করছে, কারণ ওই ভিসা আর কার্যকর ছিল না। তা আসলে আমিও এমন একটা আল্লাহর ঘর এমন একটা জিনিস, যদি আল্লাহর রহমত না থাকে ওখানে কেউ যেতে পারে না। তখন হয়তো রহমতটা ছিল না। হয়তোবা আল্লাহর ইচ্ছা ছিল, হয়তোবা পরে আরো একটু নিজেকে প্রস্তুত করে তারপর পাঠানোর। তো ওই সময় আমি যাইতে পারি নাই, আমি আটকে গেছিলাম বর্ডারে, দেখা যাচ্ছে নো ম্যানস ল্যান্ড আটকে গেছিলাম। ইউএই থেকে এক্সিট নিয়ে নিছি, সৌদি আমাকে উমরা ভিসাতে ঢুকতে দিচ্ছে না কোনোভাবে। ইউএই ভিসা আবার দেখা যাচ্ছে সিঙ্গেল এন্ট্রি ছিল, তা আমি এক্সিট নিয়ে নিছি, তার মানে হচ্ছে ভিসা বাতিল। এখন দেখা যাচ্ছে অনেক কষ্টে কনভিন্স করে আবার পিছনে ফিরে আসছি রং সাইড দিয়ে। তারপর ওরা হচ্ছে ভিসা যে আমাকে এক্সিট দিছিল, ডিপার্চার দিছে, সেটা ক্যান্সেল করছে, তখন গিয়ে ভিসাটা আবার অ্যাক্টিভ হয়েছে। তো অনেক ঝামেলা ফেস করছি, তো ওই সময় পারি নাই। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে 2023-এর অগাস্টের 11 তারিখ আমি আবার রওনা হই। আর তখন হচ্ছে একসাথে 11টা দেশ, বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইউএই, ওমান, সৌদি আরেবিয়া, বাহরেন, এই সবগুলি দেশ আমি একটা ট্রিপে মানে কমপ্লিট করি। একটা সিঙ্গেল ট্রিপে আমি ট্রাভেল করে থাকি। আর বাহরেন পর্যন্ত আমার ওয়ান ওয়ে ট্রিপ ছিল। তো এতগুলো দেশ বাংলাদেশি রেজিস্টার্ড মোটরসাইকেল নিয়ে আসলে আর কেউ যায় নাই, আমি সর্বপ্রথম। এর আগে যখন 2020-এর সময় যখন গিয়েছিলাম তখন আমি প্রথম ছিলাম। এবারও দেখা যাচ্ছে একটা সিঙ্গেল ট্রিপে আমি একমাত্র ব্যক্তি যে এতগুলো দেশ কভার করে গেছে। আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন করব, একদম এক শব্দে উত্তর দিতে হবে। এই বাইকটা ট্রাভেলের জন্য 100-তে আপনি কত মার্ক দিবেন? বর্তমান পরিস্থিতির অনুযায়ী 85। 85, মার্শাল্লাহ, এই তো অনেক নাম্বার ভাই। আচ্ছা, সিফাত কেউ জিজ্ঞেস করি, একই হ্যাঁ? আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, কত কত? সেম বলছে 85? ও, তাহলে মাস্তাক ভাই কত বলবে এটা সিফাত ভাই আগে আমাকে বলে দিচ্ছে। আচ্ছা, তুমি কত দিবা? তুমি ইনস্ট্যান্টে হ্যাঁ, আমি সেটাই বলছি। সেটা- চিন্তা করেন মোজাহির কি বাইকটা আপনাদেরকে উপহার দিচ্ছে, যেই বাইক ট্রাভেলের জন্য উপযোগী, যেই বাইক স্ট্যান্ডের জন্য উপযোগী। মানে আপনারা চাইলে সবকিছু করতে পারেন এই বাইক দিয়ে, নাকি? এমন একটা বাইক আপনারা পেতে যাচ্ছেন। আমি একটা মেসেজ দিতে চাই স্ট্যান্ডের ক্ষেত্রে, যারা যেই বাইক এই বাইকটা পাক, যদি ইয়াং কেউ পায়, সেক্ষেত্রে যদি প্রফেশনাল স্ট্যান্ড না হয়, সেক্ষেত্রে স্ট্যান্ড ট্রাই করার কোনো দরকার নাই। স্ট্যান্ড অনেক রিস্কি, সো যারা না পারে তো এই জিনিসটা ট্রাই করার দরকার নাই। এটা অনেক ক্ষতিকর, হাত পা ভাঙে, ইনজুরি হয়। আর যারা এই বাইক চালান অবশ্যই হেলমেট পরে চালাবেন। আচ্ছা, শেষ কথা হচ্ছে, ও যেহেতু স্ট্যান্ড করে, ভাই যেহেতু ট্রাভেলিং করে বাইক দিয়ে, তো সাধারণ মানুষ আছে যারা স্ট্যান্ডও করে না, ট্রাভেলিংও করে না, তো ভাই তারা কি করবে? শুধু বাসা টু অফিস, অফিস টু বাসা। তাদের জন্য কত মার্ক দিচ্ছেন? তাদের জন্য না, এরকম অনেক আছে বাংলাদেশে, এমন অনেকেই আছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের আমি মনে করি ওয়ান অফ দি অনলি বাইক যেটা অলরাউন্ডার সব দিক থেকে। এটা দিয়ে আপনি দেখা যাচ্ছে সিটিতে চালান, এটার জন্য ভালো, হাইওয়েতে যাবেন তার জন্য ভালো, রেস করবেন তার জন্য ভালো, স্টান্ট করবেন তার জন্য ভালো, ট্রাভেল করবেন তার জন্য ভালো। সব দিক দিয়ে আমি মনে করি অন অ্যাভারেজ ওই 100-তে যে 85 মার্ক দিছি না, সব দিক দিয়ে বিবেচনা করে আমি দিছি। সো অফিস বাসার জন্য এটা ভালো একটা বাইক, বিকজ সিটিতেও ভালো মাইলেজ দেয়, এই আর কি। আচ্ছা, আমি যদি ভুল না করি মোজাহির ভাই, এই বাইকটা মানে বাংলাদেশি মানুষ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক, মানে একজন বাংলাদেশি মানুষ এই বাইকটা পাবে, হতে পারে প্রবাসী, যেই হোক, মানে বাংলাদেশি পাবে। বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে যে কোনো একজন তো পাবে। একজন পাবে, হ্যাঁ, যে কোনো একজন পাবে। শুধু শর্ত কি? শর্ত, হ্যাঁ, সাবস্ক্রাইবার। সবাই সাবস্ক্রাইব করেন, সময় কিন্তু বেশি নাই, মাত্র 10 দিন। তাড়াতাড়ি এখন যে সাবস্ক্রাইব করে আসেন, শুধু লিখবেন মোজাহির ভাই, চলে আসবে ইউটিউব, একটা সাবস্ক্রাইব করবেন, এক ক্লিকের মধ্যেই আপনার ঘরে পৌঁছে যেতে পারে এই সুন্দর ট্রাভেলের জন্য বিখ্যাত, তারপরে স্ট্যান্ডের জন্য বিখ্যাত, সবকিছুর জন্য, সাধারণ মানুষের জন্য। মানুষ ইউটিউবে সার্চ দিলে মোজাহির ভাই অনেকগুলো চ্যানেল আসে, তো যারা সাবস্ক্রাইব করবে একটু দেখে শুনে অরিজিনাল যে চ্যানেলটা সেটা 2 সাবস্ক্রাইব। মিলিয়নের বেশি যেই চ্যানেলটা, সেটা হচ্ছে মোজাহিরের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।